প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু কমি এবং দুঃখ থেকেই যায়, কিন্তু আমাদের কিন্তু সেই দুঃখগুলোকে মানিয়ে নিয়েই বুদ্ধি এবং তার পরিশ্রমের দ্বারাই কিন্তু সেই কষ্টগুলোকে আমাকে দূর করে নিজের জীবনটাকে প্রচলিত করতে হয়। প্রত্যেক দিনের মতন পাখিগুলো দেখুন আজও সকালবেলা চলে এসেছে। গিয়েছিলাম মর্নিং ওয়াকের উদ্দেশ্যে, সেখান থেকে ফিরে আসতে দেখি ওই পেঁপে গাছের ডালগুলোতে বসে আছে, অপেক্ষা করছে কতক্ষণে আমি বাড়িতে আসব। আর ওই একটা কুকুর দেখতে পাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে আছে, ওকেও খাবার দিলাম, কেবল এই মাত্র খেয়ে ও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। চলুন, পশুদের তো খাবার দেওয়া হয়ে গেছে, এবার ঘরের মানুষগুলোর জন্য তৈরি করি সকালবেলা টিফিন বলতে চা দেবো আপনাদের দাদাভাইকে এখন, কারণ আজ তো রবিবার হলে কি হবে, ওদের না হয় একটা দিন ছুটি আছে, কিন্তু আমাদের গৃহবধূদের তো রবিবার হলেও ছুটি থাকে না বলুন। প্রত্যেক দিনের সেই একঘেয়েমি ডেইলি রুটিন আমাদের কিন্তু সেই পালন করে যেতেই হয় প্রত্যেক দিনের মতন। যাই হোক, চলুন, ওর জন্য ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, ছেলেকেও উঠে দিয়েছে। আর এই যে ওর জন্য এখন কর্নফ্লেক্সটার প্যাকেটটা নতুন এনেছে কাল, সেটাকেই এখন কেটে নেব। আমি ওই যে প্রথমে শুরুতেই বললাম না দুঃখটার কথা আমি কেন বললাম জানেন? প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কমি আমাদের কিন্তু থাকে, কিন্তু সেগুলোকে কিন্তু আমাদের মানিয়ে নিয়ে চলাটার নামই হলো জীবন। আর সংসার শব্দটা কিন্তু ভাঙলে হয় সংযুক্ত সার, নানান রকম সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু আমাদের এই সব কিছু সেরে বুঝে নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের জীবনে যে সুখ থাকবে এটার কোনো মানে নেই, কারণ প্রত্যেকটা মানুষ কোনো না কিছু কোনো বিপদের মধ্যে থাকে। কারো টাকা পয়সা থাকলেও সেখানে শান্তি থাকে না, কোনো মানুষের টাকা নেই অথচ শান্তি আছে। সবটাই মানিয়ে নেওয়া হচ্ছে নিজেদের উপর নির্ভর করে। যাই, চলুন আপনাদের দাদাভাইকে আর আদিত্যকে টিফিনটা দিয়ে আসি, তারপরে আবার লেগে পড়বো সংসারের কাজকর্মে। দিনের শুরুতে তো প্রত্যেক দিন এক গ্লাস জল গরম না করে খেলে তো আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু আজ ভাবছি একটু অন্যরকমভাবে জলটা গরম করব। আর হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সঙ্গে সঙ্গে নিজেরও তো খেয়ালটা রাখতে হবে বলুন। নিজেকে যদি ভালো না রাখতে পারি তাহলে আমি অন্যদেরকে কিভাবে ভালো রাখবো বলুন তো? একটু না হয় সারা দিনের মাঝে মাঝে নিজের পছন্দসই করেই নিলাম কোনো একটা কিছু, একটু যা খেতে ইচ্ছে করলো সেটা না হয় একটুখানি বানিয়ে নিলাম সকলের সাথে সাথে। সকলের তো খেয়াল আমি রাখবই, সকলের পছন্দসইও খাবার আমাকেই বানাতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের পছন্দসই খাবারটাও মাঝে মাঝে নিজেকে বানিয়ে নিতে হয়। আয়নার সামনে যখন দাঁড়াই তখন নিজের যে পরিবর্তনশীল মুখখানা দেখতে পাই, তখন মনে হয় একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয়তো আমার ব্লগগুলো অপুরন্ত থেকে যাবে। এই যে যে আদা জলটি আমি খাচ্ছি বিগত 1 মাস ধরে, আমি যে কতটা ফল পেয়েছি সেটা একমাত্র আমিই জানি। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একটাই, যে আমরা 30 বছর পেরালেই মনে করি আমার তো এখনো হয়নি, কিন্তু আমি অনেকের মুখে শুনেছি যে বয়স হয়ে গেছে, এখন আর কি নিজেকে ফিট রাখবো, কি নিজেকে সাজাবো। কিন্তু প্রত্যেকটা মেয়েদের এটা ভাবা উচিত যে 30 বছরটাই হচ্ছে কিন্তু জীবনের শুরুর বয়স। আমরা অনেক মেয়েরাই ভুলবশত আবেগের বশে পড়ে অনেক অল্প বয়সে আমরা বিয়ে করে থাকি, কিন্তু সেইটা হচ্ছে আমাদের চরম ভুল। কারণ আমাদের বয়সের সাথে সাথে আমাদের বুদ্ধি কিন্তু ডেভেলপমেন্ট হয়, কিন্তু আমরা সেটা না বুঝেই আমাদের আবেগ এবং আমাদের ভালোবাসার টান বলতে পারেন, সেই সমস্ত জোরেই কিন্তু আমরা মা বাবার কথা না মেনে, মা বাবার কথা না শুনে অনেক তাড়াতাড়ি বিয়ে করে কিন্তু জীবনটা আমরা শুরু করে দিই। এবং আমাদের যখন, ধরুন আমি 18 বছর বয়সে বিয়ে করেছি, আমার বয়স এখন 25 বছর, নিজেকেই যদি আমি মনে করি ধুর এত বছর বিয়ে হয়ে গেছে, এখন আর কি নিজেকে সাজবো, কে আমায় দেখবে, কারো দেখার আমাকে দরকার নেই। তবে আমি নিজেকে ভালো রাখার জন্যই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে যখন একটুখানি চোখে কাজল লাগাই না, তখন মনটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। মনে হয় যে কেউ দেখুক চাই না দেখুক, নিজেকে তো নিজে দেখতে পাচ্ছি যে আমাকে কতটা পরিবর্তনশীল মনে হচ্ছে। যাই হোক, চলুন, বয়সটা কোনো ম্যাটার করে না, বেটার করে হচ্ছে মনের মনোবলটা। সকালবেলা টিফিন করেছিলাম মুড়ি চানাচুর পেঁয়াজ একটু আদা দিয়ে মেখে সুন্দর করে আমরা 3 জন মিলে খেলাম। খাওয়ার পরে দুপুরবেলার এই যে সবজি পাটিগুলো কেটে রেখে দিয়ে গেলাম। ওই যে বললাম না বাইরে আজ যাবো একটু কাজে, তো যাই হোক এখানে যে থানকুনি পাতাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে তো ওই ফুলকপি আলু টমেটো সমস্ত কিছু কেটে রেখেছি। কুমড়ো ফুল হয়েছিল গাছে 2টো, সেই কুমড়ো ফুলগুলোকেও আপনাদের দাদাভাই তুলে এনে রেখেছে, ওটাকে ভাজা হবে। চলুন, রান্নাবান্নাটা আগে করে তবেই বাইরেটায় যাই, কারণ আজ একটু লেট হবে যেহেতু বাইরেটা পরিষ্কার করতে, সেই জন্য রান্নাটাও যদি লেট হয়ে যায় করতে, অলরেডি বেজে গেছে কিন্তু সকাল 10টা, সেই জন্যই রান্নাবান্নাটা করে তারপরে যাব।
চলুন আমি বড়া করব। বড়াটা কী দিয়ে করছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বড়া বলতে পকোড়া টাইপের। এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি কিছুটা পরিমাণ থানকুনি পাতা, আর কিছুটা দিয়েছি কুচো চিংড়ি, মানে একেবারে যে ছোট ছোট চিংড়িগুলো হয় সেই চিংড়ি মাছগুলো। একটুখানি বেসন দিলাম, একটু নুন, হলুদ, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। একটা সুন্দর ব্যাটার তৈরি করে তারপরে এটাকে পকোড়া ভাজবো। আর এত সুন্দর লাগে। আর থানকুনি পাতার গুণাগুণ তো আমরা সকলেই মোটামুটি জানি যারা গ্রাম্য পরিবেশে আমরা বাস করি, কিন্তু এটা না আপনাদের দাদাভাই কিন্তু কিনে নিয়ে এসেছিল। আমার এখানে কিন্তু পাওয়া যায়। আমাকে পাশের ঘরের দিদিভাই যেদিন তুলেছিলেন সেদিন কিন্তু আমাকে দিয়েও গেছিল, কিন্তু ও আপনাদের দাদাভাই সেটা না জেনে অনেকগুলো আবার থানকুনি পাতা কিনেও নিয়ে এসেছে। রান্নাটা শেয়ার করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যেত, তাই আপনাদের সঙ্গে আজ আর শেয়ার করলাম না। চলুন এই যে বড়াগুলো আপনাদের দাদাভাইকে দিয়ে আসি, দুটো গরম গরম খেতে থাক। আমার না ভীষণ ভালো লাগে যে চারপাশে যে মানুষগুলো আছে তাদেরকে খুব যত্ন সহকারে নিজের ভালোবাসা দিয়ে নিজের কাছে রেখে দেবো, কিন্তু সেই ভালো মানুষগুলো যখন আঘাত করে তখন সেই কষ্টটা ধরে রাখার আর জায়গা থাকে না, জানেন। এরকম অনেক আঘাত পেয়েছি, এখন আঘাত পেতে পেতে মনে হয় সেই সব মানুষগুলোর থেকে মনে হয় দূরে থাকাটাই অনেকটাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি ঝাঁটা আর একটা কোদাল। তো আমি যেহেতু গ্রামের পরিবেশে বড় হয়েছি, আমি কিন্তু সব রকম কাজ করতেই পারি, কিন্তু বিয়ের আগে সত্যি কথা বলতে এই সমস্ত কাজ আমি কখনো করিনি, মাই করতো। কি নোংরা হয়েছে দেখেছেন। বাড়িতে গিয়েছিলাম তো তার আগেও টুকটাক নোংরা এখানে ফেলা হয়েছিল, সেগুলো কিন্তু আর পরিষ্কার করা হয়নি। আমার ঘরের অবস্থাটি হলো এই যে ভাঙাচোরা ঘর, কখন মাথার উপরে ছাদ ভেঙে পড়ে তার কোনো ঠিক নেই, কিন্তু এরই মধ্যে আমাকে কিন্তু বসবাস করতে হবে। কারণ আমাকে বলছি না, ভগবান এটাই হচ্ছে উপহার স্বরূপ আমাকে ঘরটি দিয়েছিলেন। তো আমার কিন্তু এটাকেই খুশি মনে গ্রহণ করতে হবে, যেহেতু আমার নিজের কোনো বাড়ি নেই। ভগবান জানি না নিজের কোনো দিন একটা বাড়ি আমি করতে পারবো কি না, সেই দিন আমাকে দেখাবে কি না। তবে আমার ইচ্ছে পূরণ যদি হয় কোনো দিনও, তবে আমার এই বাড়িটির নামও রাখবো ইচ্ছে পূরণ ভিলা। আমি এরকম একটা মনে মনে অনেক কিছু ভেবে রেখেছি, জানেন, যে নিজের একটা বাড়ি হবে, সেই বাড়িটিতে আমি, আমার স্বামী, আমার সন্তান, আমার আত্মীয় পরিজন সকলে আসবে, বন্ধুবান্ধব আসবে। কত কি মনের মধ্যে আশা জেগিয়ে রেখেছি, কিন্তু সেই সব আমি জানি না কোনো দিনও পূরণ করতে পারবো কি না। আমি কিন্তু পেছনটা পরিষ্কার করে রেখে চলে এসেছি এই যে এখন একটু চুলটাকে শুকানোর জন্য। পুজোও অলরেডি করে নিয়েছি, আর ভাতটা যেহেতু আমি সকালবেলা করেছিলাম না, তাই এখন ভাতটা বসিয়ে দিয়ে একটু রোদের মধ্যে ঘোরাঘুরি করছি, চুলটা যাতে তাড়াতাড়ি করে শুকায়। আমি অনেককে ছোট থেকে বড় হতে দেখেছি, জানেন, কিন্তু আমার মনে হয় ইউটিউব আমাকে সহায় করবে না। কারণ সত্যি কথা বলতে বিগত এতগুলো দিন ধরে আমি পরিশ্রম করছি, এখন মনে হয় আমি কি সত্যি হার মেনে যাব। কিন্তু সব সময় আমি হাসি মুখে থাকার চেষ্টা করি, যে নিজেকে তো অন্তত পজিটিভ রাখতেই হবে। কাজ আমি করেই যাই না ধৈর্য ধরে। যদি কোনো দিনও একটা লটারির মতন একটা ভিডিও আপনাদের সকলের ভালো লেগে যায়, তাহলে হয়তো আমিও কোনো না কোনো একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো। আর সত্যি কথা বলতে সকল মেয়েদের একটা কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়েদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ ভীষণ দরকার। তার হাজবেন্ড যত টাকাই ইনকাম করুক না কেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সকলেই একটু রেস্ট নিয়েছিলাম। আপনাদের দাদাভাই তো বিকাল 4টেই উঠেই ও ভলিবল খেলতে চলে যায়, আর আমিও সেই সময়টাতেই উঠে বসেছিলাম। কিছু সময় মোবাইল দেখলাম, আপনাদের সকলের ব্লগ দেখলাম। যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের তো আমি ব্যাগ দিয়েই দিই, সঙ্গে সঙ্গে বলতে না হলেও 2 দিন পরে গিয়ে আমি ব্যাগ দিয়ে দিই। তো তাদের ভিডিওগুলো শুয়ে শুয়ে 1 ঘন্টা দেখছিলাম। তারপরে এই যে আদিত্য ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি এই যে জামা কাপড়গুলো বাইরে নিতে এসে একটা লোক দেখছি কত মাছ ধরেছে, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল। সেই লোকটার মাছগুলো নামানোটাই আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমাকে বারবার আদিত্য কী বলছিল জানেন, বলছিল যে আমাকে মার সাইকেলটা বের করে দাও, আমি সাইকেলটা নিয়ে ঘুরতে যাব। তো আমি বললাম, বাবারে তুই তো একা একা যেতে পারবি না, একটু দাঁড়া, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। যাই হোক চলুন, ওকে বের করবো এখন, যেহেতু বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ওকে একটু এখন সোয়েটারটাও আমি পরিয়ে দেবো। আর সত্যি কথা বলতে এই সময়টা কিন্তু এতটাই ঠান্ডা, মানে মৌসুম, এখন কিন্তু ওয়েদারটাও যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু সকলকেই বড় ছোট বয়স্ক সকলকে কিন্তু ভীষণ সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে। একটা রোগ কিন্তু বাড়তে আমাদের সময় লাগে না, কিন্তু সেটাকে ছাড়াতে কিন্তু আমাদের অনেক কষ্ট এবং অনেক
টাকা পয়সারও ব্যাপার থাকে। তো সেই সমস্ত দিক যখন চিন্তা করি তখন মনে হয় একটু না হয় সাবধানতার মধ্যে দিয়ে আমরা দিনটা কাটালাম, স্থির বা হয়ে যাচ্ছে, একটু সময় না হয় আমরা দিলাম নিজেকে, সেই সমস্তর মধ্যে দিয়ে যদি নাকি আমাদের একটা রোগ থেকে, শরীর ক্ষয়ের থেকে বা টাকা খরচের থেকে যদি একটু বাঁচা যায়। তো যাই হোক, চলুন আদিত্যকে যেহেতু নিয়ে আমি বেরাবো এখন, আর সকালবেলা যেহেতু শ্যাম্পু করার পরে কিন্তু আর আমি চিরুনিটা করেছিলাম না, এখন একটু চিরুনি করে নেবো তাই। আর এত পরিমাণে এই কদিন হেয়ার ফল হচ্ছে কি বলবো বন্ধুরা। যাই হোক, হেয়ার ফল হলেও কিন্তু আমার হেয়ার গ্রোথটা কিন্তু বেশ ভালো। আমি একটা হেয়ার ট্রিটমেন্ট করি প্রত্যেক সপ্তাহে, আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই হেয়ার ট্রিটমেন্টের যে ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে না নিচে আমার অনেক চুল পড়েছিল, সেই চুলগুলোকে ফেলে দেবো তাই গুছিয়ে আমি একটা প্লাস্টিক বানিয়ে রেখেছি। সেই প্লাস্টিকের মধ্যে কিন্তু চুলগুলোকে জমা করি, যখন একসঙ্গে 100-200 টাকার মতন হয়। এই কিছুদিন আগেও কিন্তু আমি 70 টাকা চুল বিক্রি করেছিলাম। চলুন আদিত্যকে সাইকেলটা বের করে দিয়ে এসেছি, ও কিছুটা সময় বাইরে একা একা খেলতে থাকুক, আমি ততটা এসে তার মধ্যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। প্রত্যেক দিন বিকালবেলা সকালবেলা ঘরটা তো অবশ্যই আমরা প্রত্যেকটা গৃহবধূ ঘরটা ঝাড় দিয়ে থাকি, আর বিকালবেলা ঘরটা না ঝাড় দিলেও একেবারে ভালো লাগে না। যখন সন্ধ্যা দিতে আসি গায়ের মধ্যে একটা ভার ভার কাজ করে, সেই জন্য প্রত্যেকটা দিন কিন্তু আমি বিকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিই। আর মানুষ বলে না, সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে যায়। আগে বা এই জিনিসগুলো ছিল না, কিন্তু এখন কিন্তু এই সমস্ত জিনিসপত্র এসে গেছে শরীরের মধ্যে, মনের মধ্যে। সন্ধ্যাবেলা ছেলেকে দুধ গরম করে খাইয়ে দিয়ে তারপরে এই যে আমি বসে গেছি কিন্তু পড়াতে। একটা মা যখন ছেলেকে পড়ায় তখন হয়ে যায় টিচার, যখন ছেলেকে খাওয়ায় তখন মা, যখন ছেলের দায়িত্ব পালন করে তখন আরও বেশি মানে একের পর এক কিন্তু প্রত্যেকটা গৃহবধূর দায়িত্ব থেকেই যায়। আমার ছেলে না পড়ায় ভীষণ অমনোযোগী, কী করবো বলুন তো, এতটাই অমনোযোগী, পড়তে পারে সবই কিন্তু অবহেলার জন্য সে একদমই পড়তে চায় না। যাই হোক, অবশেষে ওকে বুঝিয়ে বুঝিয়ে আমাকে পড়াতে হয়। আর ও না ইংরেজি সাবজেক্টটা বেশি ভালো পছন্দ করে বাংলার থেকে। বাংলাটা খুব একটা পড়তে চায় না, কিন্তু ওকে পড়াতে হবে যেহেতু ও বাংলা মিডিয়ামেই পড়বে। ওকে পড়াশোনা করানোর পরে কিন্তু আমি এই যে সোজা চলে গেছিলাম ম্যাগি বানাতে। তো ম্যাগিটা যখন আমি করছিলাম তখন একটা দাদাভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনাদের সঙ্গে সেটা শ্যুট করা হয়নি। চলুন আদিত্যকে এখন দিয়ে দেবো এই ম্যাগিটা, রাত্রে আজকে ডিনারেও খাবে ম্যাগি। আর আমি তো রাত্রেবেলা কিছু খাই না, সেই জন্য আমারটা আর আপনাদেরকে কি দেখাবো, কিছু দেখানোর নেই। চলুন কিছু জামা কাপড়, আদিত্য ছোট ছোট জামা কাপড়গুলো এলোমেলো হয়ে গেছিলো, সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নেবো। এই ঝুড়িটার মধ্যে জামা কাপড়গুলো রেখে দিলে ওর যেহেতু ছোট ছোট জামা কাপড় তো খুঁজতে আমার ভারী সুবিধা হয়, সেই জন্য ওর ছোট জামা প্যান্টগুলো আমি এর ভিতরে রেখে দিই, যাতে হাতের নাগালে যখন যেটা ইচ্ছা বের করে নিতে পারি 2-4টা। আর আমি তো শীতের পোশাকগুলো বের করার সময় গরমের যা জামা কাপড় ছিল সবগুলোকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর আমি প্রত্যেক বছর এটাই করি, শীতের পোশাকগুলো যখন বের করি তখন গরমের পোশাকগুলো আবার ঢুকিয়ে দিই। যাই হোক বন্ধুরা, ব্লগটি আপনাদের সকলের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আবারও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব একান্তভাবে, যে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আপনারা সকলে দেখবেন, আমার পুরাতন জার্নিগুলোও দেখবেন, পুরাতন যে ভিডিওগুলো সেগুলো আপনারা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন, আমি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চাই। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা থাকলে আমি অবশ্যই একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো। চলুন তবে আজকে এই পর্যন্ত, টাটা।